আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিতামাতার প্রতি সদাচরণ আমাদের উপর একটি অপরিহার্য বিষয়, যা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন তার ইবাদতের পাশাপাশি। এই ইবাদতের মধ্যে তথা মাতা পিতার অধিকার বা হক বা তাদের সাথে সদাচরণ করার মাধ্যমে আমরা দুনিয়াতে আখিরাতে সীমাহীন কল্যাণ লাভ করতে পারি, যা খুতবা থেকে আমরা জানতে পারব। সম্মানিত খতিব সাহেব, তিনি আমাদেরকে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করার পর আমাদেরকে বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহ তাআলার ফরজ কোনো বিধানকে তোমরা নষ্ট করো না, লঙ্ঘন করো না। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জীবন চলার জন্য সীমানা দিয়েছেন সেটাকে তোমরা অতিক্রম করো না। কেননা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে সে ব্যক্তি সফলকামী হবে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় না করে তার প্রবৃত্তির পথ অনুসরণ করবে সে ব্যক্তি ধ্বংস হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এরপর তিনি সুন্দর একটি ভূমিকা পেশ করেছেন যে, হে আল্লাহর বান্দারা, মানব জাতি যত ইবাদত করে এ সমস্ত ইবাদত দ্বারা মূলত আল্লাহ তাআলার কোনো উপকার হয় না, বরং এর দ্বারা বান্দাদেরই উপকার হয়। এমনকি তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে হককে নষ্ট করে আল্লাহর আদেশ এবং নিষেধকে তারা যে লঙ্ঘন করে, এক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয় না, বরং বান্দাদেরই ক্ষতি হয়। প্রতিটি মানুষ তারা যতটুকু পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের হককে আদায় করবে ঠিক ততটুকু পরিমাণে দুনিয়াতে আখিরাতে তারা লাভবান হবে, আর যতটুকু পরিমাণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের হককে নষ্ট করবে ঠিক ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত দুনিয়াতে এবং আখিরাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থাতে পছন্দ করেন না বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করবে। এই মর্মে সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম। তোমরা যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, তিনি তার বান্দাদের থেকে কুফরিকে পছন্দ করেন না। ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তোমরা তার কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে তিনি পছন্দ করেন, তোমাদেরকে তিনি ভালোবাসবেন, তোমাদের প্রতি তিনি সন্তুষ্ট হবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলে পরে আল্লাহ তাআলা খুশি হন, আর আল্লাহর অবাধ্য হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি তা পছন্দ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে ব্যক্তি কোনো ভালো আমল করবে সেটা তার নিজের জন্যই সে করলো, আর যে ব্যক্তি কোনো মন্দ করলো সেটা তার দিকেই ফিরে যাবে। সম্মানিত খতিব সাহেব এরপরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কিছু হক নির্ধারণ করে দিয়েছেন। একটি হচ্ছে আল্লাহ তাআলার হক, অপরটি হচ্ছে মাখলুকের হক বা সৃষ্ট জীবের হক। তার মধ্যে মাতা পিতার হক হচ্ছে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে তিনি বলছেন যে আল্লাহর হক হচ্ছে এটাই, হুয়া তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে সংরক্ষণ করা, একাত্মবাদের উপর তাওহীদের উপর অবিচল থাকা, এভাবে জীবনযাপন করা হচ্ছে আল্লাহ তাআলার হক। এবং কোন অবস্থাতেই যেন আল্লাহ তাআলার সাথে শিরিক না করা হয়। যারা আল্লাহর হক আদায় করবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা রয়েছে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা মুত্তাকিন বান্দা তাদের জন্য জান্নাতকে নিকটস্থ করা হবে, আর গায়রা বাঈদ সেটা মোটেও দূরে থাকবে না। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, আর এই জান্নাতের ওয়াদা এটা তোমাদেরকে দেওয়া হয়েছে কাদেরকে? লিকুল্লি আওয়াবিন, প্রতিটি তওবাকারী ব্যক্তি, এবং হাফিজ যারা আল্লাহর বিধানকে সংরক্ষণ করে হেফাজত করে তাদের জন্য। অতএব আল্লাহ তাআলার তাওহীদকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন বলে ওয়াদা দিয়েছেন। অপরদিকে যারা শিরিক করবে তাদের জন্য রয়েছে ধ্বংস। আর শিরিক এভাবে করতে পারে, সম্মানিত খতিব সাহেব একটি দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারকে নষ্ট করা হয় শিরকের মাধ্যমে। আর তা হচ্ছে এভাবে যে একজন বান্দা
তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো মধ্যস্থতা অবলম্বন করলো, কোনো মাধ্যম গ্রহণ করলো, যে মাধ্যমের কাছে ইয়াদউহুম লিকাশফিদ দররি ওয়াল কুরবাতি ওয়া কদাইল হাজাত, ওই মাধ্যমের কাছেই সে বিপদ মুক্তি প্রার্থনা করে এবং তার যে কোনো প্রয়োজনকে মেটানোর জন্য প্রার্থনা করে, তার যে কোনো সমস্যার সমাধানের জন্য তার কাছেই প্রার্থনা করে। ওয়া তাওয়াক্কালু আলাইহিম, ওই মাধ্যমের কাছে বা ওই মাধ্যমদের কাছেই সে ভরসা করে। এভাবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে সে ব্যক্তি খাবা ওয়া খাসিরা, সে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে এবং তার জীবনে যত আমল আছে এগুলো কোনোটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না এবং সে চরমভাবে ধ্বংস হবে, নাউযুবিল্লাহ। পরিশেষে সে জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করবে। আর হাদিসের মধ্যে এসেছে এভাবে যে ইসরাইলের মাতা পিতার ব্যাপারে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন তুমি কেবলমাত্র শুধুমাত্র তারই গোলামি করবে এবং মাতা পিতার প্রতি ইহসান করবে। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমায় এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন যে তারা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের দুইজনের একজন অথবা উভয়জন, তাহলে তোমরা তাদেরকে ধমক দিবে না, আল্লাহু আকবার, এবং তাদের কোনো আচার আচরণে তোমরা ওয়ালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটি বলবে না। তাহলে কেমন আচরণ তাদের সাথে আমরা করব? আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মান দিয়ে সম্মান সূচক সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাতা পিতার প্রতি সৎ আচরণ ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। মাতা পিতার হক আমাদের উপর ব্যাপক, কেননা এই মাতা পিতার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মাতা পিতার হককে আল্লাহ তাআলা বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন। মা যে কত কষ্ট করেন আমাদেরকে গর্ভে ধারণ করে, সেই বিষয়টি আল্লাহ তাআলা সুন্দরভাবে স্পষ্টভাবে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে কারিমায় বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানব জাতিকে আদেশ করেছি বা আমরা মানব জাতিকে আদেশ করেছি তারা মাতা পিতার সাথে যেন ইহসান করে, দয়া করে, সুন্দর আচরণ করে। কেন? হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাহাতুহু কুরহা, তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করেছে এবং তার মা তাকে যখন ওয়া ওয়াদাহাতুহু কুরহা, যখন প্রসব করেছে তখনও অনেক কষ্ট করে। তো এভাবে করে মার হকের কথা, অধিকারের কথা, কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। শুধু মা নয়, মা এবং বাবা উভয়জনই আমাদের জন্য কষ্ট করেন, যা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে একজন মা এবং বাবা তারা সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে কতই না কষ্ট করে, রাত্রি জাগরণ করে, যাতে করে বাচ্চা সুন্দরভাবে ঘুমাতে পারে, অসুস্থ হলে পরে তাদের সেবা করে, সুন্দর আচরণ এবং সুন্দরভাবে গঠন করার জন্য তাদের অবদান হচ্ছে ব্যাপক। তারা নিজেরা কষ্ট করে তাদের জীবন সুখী হোক সেই ব্যাপারে চেষ্টা চালিয়ে যায়। এমনকি অনেক সময় মাতা পিতা সন্তানদের কোনো অন্যায়কেও সহ্য করে নেন, জুলুমকে সহ্য করে নেন, তবুও যেন সন্তান সুখী হয়। এভাবে করে মাতা পিতা সন্তানের ব্যাপারে ব্যাপকভাবে অবদান প্রদান করে থাকে। এজন্যই মাতা পিতার হক বা অধিকার কোনো দিন কোনো সন্তান আদায় করতে পারবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি অবস্থা আছে, সেই অবস্থা যদি কখনো মাতা পিতার ক্ষেত্রে আসে, তখন যদি তারা ওই কাজ করে তখন মাতা পিতার হক আদায় হতে পারে। সেটা কীরকম অবস্থা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজজিয়া ওয়ালাদুন ওয়ালিদাহু ইল্লা আইয়াজিদাহু মামলুকান, একজন সন্তান তার পিতার হক কখনো আদায় করতে পারবে না, তবে একটি অবস্থায় পারবে, সেটা হচ্ছে যদি ওই সন্তান তার পিতাকে কৃতদাস হিসাবে পেয়ে যায়, আর ফায়াশতারিহি ফায়ুতিকাহু, অতঃপর তাকে ক্রয় করে বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে ক্রয় করে অতঃপর তাকে আজাদ করে দেয়। এই যে পিতা ছিল বন্দী জীবনে, অতঃপর তাকে ক্রয় করে একজন সন্তান স্বাধীন জীবনে তাকে ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দিল। বলছে যে এই অবস্থা যদি কখনো হয় তাহলে কেবলমাত্র একজন সন্তান তার পিতার হক আদায় করতে পারে। এটা শুধু পিতার ক্ষেত্রে নয়, এটা মাতার ক্ষেত্রেও। কাজেই মাতা পিতার হক হচ্ছে আমাদের উপর ব্যাপক।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা পিতার খেদমতের মাধ্যমেই জান্নাত আমরা পাবো বলে ঘোষণা দিয়েছেন। এই মর্মে তিনি চমৎকার করে বলছেন যে সহিহ মুসলিম এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রহিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। তিনবার এই কথাটি বলেছেন। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটি কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আও আহাদিহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। একজন ব্যক্তি বার্ধক্য অবস্থায় তার পিতামাতাকে অথবা তাদের দুইজনের একজনকে পেয়েছে, অতঃপর সে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, অর্থাৎ সে ধ্বংস হোক, সে ক্ষতিগ্রস্ত হোক, নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, জান্নাতের পথ হচ্ছে মাতা পিতার সেবার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে আমাদের মাতা পিতার সন্তুষ্টির মধ্যেই। তিনি বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাব্বিনের সন্তুষ্টি তো মাতা পিতার সন্তুষ্টির মধ্যেই নিহিত রয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি তো মাতা পিতার অসন্তুষ্টির মধ্যেই নিহিত রয়েছে। কাজেই মাতা পিতার বিষয়টি আমাদের কাছে যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি এরপরে মাতা পিতার প্রতি সৎ আচরণের একটি ব্যাখ্যা দিয়েছেন, যে সৎ আচরণ বলতে এটাই বোঝায় যে মাতা পিতা যদি আল্লাহর অবাধ্যতার কোনো কথা না বলে, তাহলে তাদের আদেশকে যথাযথভাবে বাস্তবায়ন করা, তাদের অন্তরে আনন্দ প্রবেশ করানো, তাদের জন্য জীবনে ব্যাপকভাবে খরচ করা, তাদের চিন্তায় চিন্তিত হওয়া, তাদের আনন্দে আনন্দিত হওয়া এবং তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে সুন্দর আচরণ করা, কোনো রকম কষ্ট না দেওয়া, যাবতীয় কষ্ট থেকে মা বাপকে রক্ষা করা এবং সারাটা জীবন মা বাপকে ভালোবাসা, তাদের আনুগত্য করা এবং তাদের জন্য তারা যখন জীবিত থাকে তখনও দোয়া করা এবং মৃত্যুর পরেও দোয়া করা। এভাবে করে মাতা পিতার হক আদায় করা যেতে পারে। এটাই হচ্ছে বিররুল ওয়ালিদাইন। কিন্তু তার বিপরীতে হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, তথা মাতা পিতার অবাধ্য হওয়া। মাতা পিতার অবাধ্য হওয়া এটা হচ্ছে কিয়ামতের একটি অন্যতম একটি আলামত, নাউজুবিল্লাহ। আমরা বলবো যে বর্তমান সমাজে মাতা পিতার হককে নষ্ট করার ব্যাপক প্রবণতা আমাদের সমাজে রয়েছে, আমাদের যুবক যুবতীদের মধ্যে রয়েছে, নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব মাতা পিতার অবাধ্যতার ব্যাপারে দুটো নমুনা তিনি উল্লেখ করেছেন, যে বর্তমান সমাজে এই দুটো অবস্থা খুব বেশি পাওয়া যায়। একটি হচ্ছে যে মাতা পিতাকে তারা যখন বুড়ো হয়ে যায় তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, নাউযুবিল্লাহ। তিনি বললেন, এই আচরণ কখনো ইসলামের আচরণ হতে পারে না। এই আচরণ কখনো সুন্দর মানুষের, উন্নত চরিত্রের অধিকারী মানুষের আচরণ হতে পারে না, নাউযুবিল্লাহ, যা আমাদের সমাজে আজ ব্যাপকতা লাভ করেছে, নাউযুবিল্লাহ। দুই, মাতা পিতার অধিকারকে নষ্ট করা অথবা তাদের অবাধ্যতার অন্যতম একটি অবস্থা হচ্ছে যে মাতা পিতার উপর চড়াও হওয়া, তাদের উপর তাদের সাথে অহংকার করা, দাম্ভিক আচরণ করা, এমনকি তাদেরকে প্রহার করা, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, গালি দেওয়া, তাদেরকে অনেক কল্যাণ থেকে বঞ্চিত করা, এগুলো আজ আমাদের সমাজে ব্যাপকতা লাভ করেছে। এগুলো হচ্ছে মূলত মাতা পিতার অবাধ্যতার অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহ। মাতা পিতার অবাধ্য সন্তানদের কি অবস্থা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা ইউজাদু রিহুহা মিন মাসিরাতি 500 আমিন ওয়া লা ইয়াজিদু রিহুহা আক। জান্নাতের সুঘ্রাণ একজন মানুষ পাবে, 500 দূরত্ব রয়েছে জান্নাত, এতটুকু দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু ওয়াল আক, যে নাকি মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে যারা পাঠিয়ে দেয়, মাতা পিতাকে যারা এভাবে করে তাদের উপর অহংকার করে, তাদেরকে কষ্ট দেয়, গালমন্দ করে, তাদের সাথে খারাপ আচরণ করে, তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না 500 বছরের দূরত্ব থাকার পরেও, নাউযুবিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবাটি এখানে শেষ করেছেন। তবে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি শেষ করলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে শিরিক করো না, আর মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বললেন যে মাতা পিতার হক আদায় করা হচ্ছে জীবনে অনেক বরকতের কারণ এবং জীবনে অনেক সওয়াব ও কল্যাণের কারণ। আলহামদুলিল্লাহ, মাতা পিতার
হক আদায় বা তাদের সাথে সুন্দর আচরণ তো ওই সকল সন্তানরাই করতে পারে যাদের আত্মা হচ্ছে পবিত্র, যে সকল সন্তান উন্নত চরিত্রের অধিকারী, ভালো মানসিত, ভালো আচরণ করতে পারে। সুবহানাল্লাহ। ওয়া জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর প্রতিদান ভালোই হয়। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি কিছু নবীদের ঘটনা বললেন যে ঈসা আলাইহিস সালাম তিনি তার মার প্রতি অত্যন্ত সদাচরণকারী ছিলেন এবং তিনি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়া, আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার রব আমাকে অদ্যত স্বভাবের এবং হতভাগ্য বানাননি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে তিনিও তার মাতা পিতার প্রতি অত্যন্ত সুন্দর স্বভাবের ছিল এবং তিনি অদ্যত এবং অবাধ্য ছিলেন না। এভাবে করে তিনি উপমা দিয়েছেন। আর সম্মানিত খতিব সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেই দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। সেই হাদিসটি হচ্ছে এটাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, যখন একজন ব্যক্তি তার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে সুন্দর আচরণ এমন ব্যক্তিটি কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মা। অতঃপর বললেন, তোমার মা। এভাবে দুইবার বলার পরে তিনবারের সময় বললেন, আবাকা, তোমার পিতা পাবে, তুম্মা আদনাকা ফাআদনাক, অতঃপর তোমার নিকটতম ব্যক্তিরা পাবে। তাহলে বোঝা গেল মাতা পিতার হক হচ্ছে অনেক বড়। এই পৃথিবীতে সবচেয়ে মানব জাতির মধ্যে আমার কাছে সুন্দর আচরণ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পাবে আমার মা বাপ। সুবহানাল্লাহ। এরপরে অন্য সব মানুষ। কিন্তু আজ আমাদের সমাজে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে মাতা পিতা। তারা যেন আমাদেরকে পেটে ধারণ করেই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধটি তারা করেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব আজ আমাদেরকে যা বললেন যে আমরা যেন মাতা পিতার প্রতি সৎ আচরণ করি, যেমনটি আল্লাহ তাআলা মাতা পিতাকে সম্মান দিয়েছেন, আমাদেরও উচিত সম্মান দেওয়া। কেননা এই মাতা পিতার খেদমতের মধ্যেই আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে এবং জান্নাতের মতো চির সুখী মানুষ, জান্নাতবাসীর মতো চির সুখী মানুষেও আমি পরিণত হতে পারি এই নিয়ামতকে মূল্যায়ন করার মাধ্যমে। আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, জীবনে যতদিন বেঁচে থাকব মাতা পিতার খেদমত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।